হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মৃতি ব্লগ থেকে আমি স্মৃতি বলছি। যে যেখান থেকে আমার ভিডিওর সঙ্গে আছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি। আজকে সেরকম কোনো রান্না বান্না আপনাদের সঙ্গে শেয়ার করা হবে না। এখানে আমি কিছুটা পরিমাণে মিষ্টি কুমড়া নিয়েছি, এগুলো এখন সুন্দর করে কেটে ধুয়ে নেব। এগুলোকে আমি ভর্তা করব। মোরসালিন তো বরাবরই মিষ্টি কুমড়া ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। আর কিছু রান্নাবান্না শেয়ার করতে পারলাম না, যেহেতু মোরসালিনের এখন পরীক্ষা চলছে, সেই জন্য কিন্তু চাইলেও সমস্ত কিছু ভিডিও করা, এডিট করাটা একেবারেই সম্ভব হচ্ছে না। কারণ আমি তো সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট করে ওর সঙ্গে কিন্তু স্কুলে চলে যাচ্ছি। স্কুল চলাকালীন কিন্তু আমি ওকে কখনো নিয়ে যাই না, ওর বাবা নিয়ে যায়, আমি শুধু গিয়ে ওকে নিয়ে আসি। আর যেহেতু এখন পরীক্ষা চলতেছে, সেজন্য কিন্তু আমি ওকে নিয়ে যাই এবং সঙ্গে করে নিয়ে আসি। এই তো আমাদের খাওয়া দাওয়া, ওকে এখন আমরা মা ছেলে স্কুলে যাচ্ছি। আপনাদের ভাইয়া আমাদের সঙ্গে আছে, যেহেতু একে আস্তে যেতে হয়, আমরা স্কুলে যাব, আপনাদের ভাইয়া সাইডে চলে যাবে। যে এখন কিন্তু প্রায় অনেকটা ঠান্ডা পড়ে গেছে। এই তো আমরা স্কুল থেকে চলে এসেছি, এসে আমি পুরো বাসাটা সুন্দর করে ক্লিন করে নিলাম। আর আজকে কিন্তু আমি অনেকগুলো কাপড়ও কেচে নিয়েছি, সেগুলো শুকাতে দেব। কিন্তু কিভাবে যে শুকাতে দেবো সেটাই বুঝতে পারছি না, কেননা আজকে কিন্তু একটুও রোদ দেখছি না। আছে হালকা পাতলা, যেহেতুগুলো কাপড় ধুয়েছে কিন্তু একটাও মনে হচ্ছে না যে শুকাবে। ভাবছি একটু শুকাতে দিয়ে আসবো, এরপর কিন্তু আমি নিয়ে আসবো কিছুক্ষণের মধ্যে, কেননা আজকে একটু বাইরে যেতে হবে। আস্তে আস্তে হয়তো বা দেরি হতে পারে, সেই জন্য আমি কিন্তু শুধু পানিগুলো ঝরলেই নিয়ে আসবো, এসে কিন্তু রুমের ভিতর দিয়ে দেব। আর পুরো বাসাটা আমি কিন্তু আজকে সুন্দর করে ক্লিন করে নিয়েছি। এটা আর আপনাদের সঙ্গে আমি কিন্তু শেয়ার করতে পারলাম না। এই তো ছাদে রোদ উঠেছে, একেবারে যে রোদ খুবই বেশি সেটা কিন্তু না, হালকা একটু রোদ উঠেছে। আমি এখন সুন্দর করে সমস্ত কাপড় শুকাতে দিয়ে দেব। এখন পর্যন্ত যারা আমার ভিডিওর সঙ্গে আছে কিন্তু একটা লাইক করতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করবে। সেই জন্য প্লিজ একটা লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। আমার ভিডিও থেকে কোথাও কোনো অংশ থেকে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হতে পারেন। এই তো আমি এই রুম থেকে ওই রুম পর্যন্ত কিন্তু একটা বিশাল রশি বেঁধেছি, কেননা ভেজা কাপড় থাকলে কিন্তু আমার একেবারে ভালো লাগে না। ভাবছি রাতের বেলা যেহেতু কাপড় শুকিয়ে নেবো, সকালবেলা আবার খুলে ফেলবো। আর এটা হচ্ছে পরের দিনের সকালবেলার ব্লগ। আজকে সকালবেলা কিন্তু আমি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে 10টার মধ্যে কিন্তু আমি দিনাজপুর মালদাপট্টি বৌমেলায় এসেছি। এখানে কিন্তু সব ধরনের জিনিস আপনারা পাবেন। শুক্রবার কিন্তু মূলত এই মেলা বসে, সেই জন্য ভাবলাম আমি একটু আসি, দেখি কিছু কেনাকাটা করব, যদি পছন্দ হয় তাহলে কেনাকাটা করব। এই তো আমি এসেছি। এত পরিমাণে যে এখানে ভিড়, যা বলার মতো না। আর আপনারা কিন্তু এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখুন কত সুন্দর সুন্দর কাপড়, হেজাব, ছোট বাচ্চাদের বড়দের সবার কিন্তু সব রকমের কাপড়। শুধু যে কাপড় সেটা কিন্তু না, অনেক কিন্তু ঘরে যে কার্পেট থেকে শুরু করে অনেক জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। আমি তো বেশি কিছু কেনাকাটা করিনি, জাস্ট একটু প্লাস্টিকের কয়েকটা আমার প্রয়োজনীয় জিনিস কেনার ছিল, ঝুড়ি, এগুলো জিনিস আমি কিনে কিন্তু নিয়ে এসেছি। এখানে কিন্তু আমি 3টা ছোট কিউট বাটি কিনেছি। বাটিগুলো আমার কোনো কাজে লাগবে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু ওই যে আমার পছন্দ হয়েছে নিয়েছি। আর এখানে কিন্তু আমি ছোট্ট একটা ঝুড়ি নিয়েছি, জাস্ট এটুকু কেনাকাটা করেছি। আর এখানে আমি এক এক কালার কাপড় কয়েকটা নিয়েছি, যেহেতু সেলোয়ার বানানোর সময় কিন্তু আমি প্রায় এই এক কালার কাপড়গুলো মোটাটাই ব্যবহার করি, কেননা পাতলাটা আমার এতটা বেশি ভালো লাগে না। সেই জন্য আমি বেশ কয়েকটা কাপড় নিয়ে আসলাম। আর যেহেতু এখন শীতকাল, মোট সামনে কিন্তু অলরেডি 2টা টুপি আছে, তারপর আবার একটা নিয়ে নিলাম, আবার 2 জোড়া মোজাও কিনে নিয়েছি। শীতকালে কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক কাপড়ের প্রয়োজন হয়, যেহেতু এখন বেশি রোদ নেই, শুকাতে চায় না। সেজন্য কিন্তু আমি ভাবলাম যে আরো কিছু যদি নিয়ে যাই তাহলে কিন্তু আমার জন্য অনেক বেশি ভালো হবে। এই তো সামান্য টুকিটাকে কেনাকাটা করলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমরা মেয়েরা কিন্তু কেনাকাটা করতে অনেক বেশি পছন্দ করি। আমরা যে কোথাও যাই ভাবি এক, হয় কিন্তু আরেক, তাই না? যতই বলি যে আমরা কিছু কিনবো না, কিছু নেবো না, কিন্তু মনটা আর কখনোই মানে না। যেটা চোখের সামনে ভালো লাগে যায় সেটাই যেন নিতে ইচ্ছে করে। কেন জানি না এরকম হয়, আমার মনে হয় আমার সব আপুদেরও এরকম।